নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য সচেতন চ্যানেলে সবাইকে স্বাগত। এখন কিছুটা গরম পড়ে গেছে, বসন্তকাল। এই সময় আমাদেরকে ভীষণভাবে স্কিনের প্রোটেকশন নেওয়া উচিত। চামড়াটাকে যাতে সুন্দর রাখা যায় সেদিকে নজর দেওয়া উচিত। সেই জন্য বলবো যে আপনারা বাড়িতে বিভিন্ন ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে নিজের শরীর বা মুখটাকে সুন্দর লাবণ্যময় রাখতে পারেন। প্রথমত বলবো যে কাঁচা হলুদের উপকারিতা অপরিসীম। কাঁচা হলুদ, নিমপাতা ইত্যাদি আপনারা যদি পেস্ট বানিয়ে স্নানের কিছুক্ষণ আগে মুখে বা সারা শরীরে মেখে নিতে পারেন তাহলে খুবই ভালো হয়। এছাড়াও আছে বেসন এবং দুধ, কাঁচা দুধ ইত্যাদি পেস্ট বানিয়ে আপনারা মুখে মাখতে পারেন বা গলায়, ঘাড়ে ইত্যাদি যেখানে প্রয়োজন হবে আপনারা মাখতে পারেন স্কিনটাকে সুন্দর রাখার জন্য। অনেকে আছেন যারা বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করেন, তারা করুন, কিন্তু দেখবেন আপনাদের যেন না স্কিনের কোনো প্রবলেম হয়। তো প্রাকৃতিক হিসাবে যেটা করা হয় সেটা কোনো সাইড এফেক্ট হয় না, সেই জন্য আমি প্রাকৃতিকভাবে আপনাদেরকে স্কিন পরিচর্যা করার জন্য উপদেশ দিচ্ছি। তো এছাড়াও আপনারা অ্যালোভেরা জেল মাখতে পারেন। নারকেল তেলের সাথে কিছুটা বেসন গুলে আপনারা মুখে এবং ঘাড়ে, হাতে ইত্যাদি জায়গায় মাখতে পারেন। এছাড়াও আপনারা মেথি বেটে তার সাথে দুধ এবং মুসুর ডাল ইত্যাদি বেটে পেস্ট বানিয়ে আপনারা মুখে এবং সারা শরীরে মাখতে পারেন। তো অনেক দিদিভাইরা আছেন যারা বাড়ির প্রোডাক্ট ব্যবহার করেন না, রাসায়নিক প্রোডাক্ট ব্যবহার করেন, কিন্তু দেখবেন যাতে আপনারা ওই প্রোডাক্টটা ব্যবহার করার পরে মুখটা কেমন হচ্ছে সেটা আগে টেস্ট করে নেবেন। হ্যাঁ, তো যদি র্যাশ বা অ্যালার্জি বেরিয়ে থাকে তাহলে ওই প্রোডাক্টটা আর ব্যবহার করবেন না, কারণ অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনাদের স্কিনে স্যুট করে না, তার জন্য র্যাশ, অ্যালার্জি বা মুখটা কালচে হয়ে যায়। তো সেদিকে অবশ্যই নজর রাখবেন, খেয়াল রাখবেন যে মুখে প্রোডাক্টটা মাখার পরে কেমন এফেক্ট আসছে। তো তার থেকে ভালো আপনারা যদি বাড়িতে এইসব প্রোডাক্টগুলো ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে পারেন। তো আবার অনেকে আছে যাদের সবসময় স্কিনের প্রবলেম হয়ে থাকে, র্যাশ, অ্যালার্জি বেরিয়ে থাকে, তাদেরকে বলবো যদি আপনারা এই নিম পাতা, হলুদ ইত্যাদি ব্যবহার করেন তাহলে স্কিনের প্রবলেম চিরতরে নির্মূল হবে। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবার আলোচনা হবে।